হ্যালো, কন্নিচিওয়া, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিহঙ্গ স্কুল থেকে আমি শিফা আছি আপনাদের সাথে। আজকে আমরা একটা নতুন লেসন নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা জাপানিজ পদ্ধতিতে 1 থেকে 10 পর্যন্ত গণনা করা শিখব। জাপানিজ পদ্ধতিতে গণনা করার বিষয়টা একটু আলাদা। আমরা স্বাভাবিকভাবে বাংলা বা ইংরেজিতে যেভাবে গণনা করি, জাপানি গণনার পদ্ধতিটা একটু আলাদা। তো এই গণনা পদ্ধতি শুরু করার প্রথম ধাপ হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত আপনাকে শিখতে হবে। তো চলুন আমরা 1 থেকে 10 পর্যন্ত আজকে শিখি। প্রথমে 1, এটা হচ্ছে একটা দাগ থাকবে, যেটা উচ্চারণ হবে কিনা ইচি, উচ্চারণ হচ্ছে ইচি, ঠিক আছে? ইচি একটা দাগ থাকবে, ওকে। 2 হচ্ছে নি, নি হচ্ছে 2, ইচি নি। 3 হচ্ছে সান, 2 হচ্ছে এরকম দুটো দাগ হবে, দ্বিতীয় দাগটা একটু বড় হবে। আর 3 হচ্ছে সান, যেটা কিনা 3টা দাগ হবে, 3টা দাগ যথাক্রমে আসবে। ইচি নি সান। আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন দয়া করে সাথে সাথে বলবেন 1 2 3 ইচি নি সান। 4 হচ্ছে ইয়োন বা শি, ইয়োন বা শি, যে কোনো একটা উচ্চারণ করতে পারেন, ইয়োন বা শি, যে কোনো একটা। ইচি নি সান ইয়োন। 5 হচ্ছে গো, 5 হচ্ছে গো, 5 হচ্ছে গো, ইচি নি সান ইয়োন গো। 6 হচ্ছে রোকু, 6 হচ্ছে রোকু, ইচি নি সান ইয়োন গো রোকু। 7 হচ্ছে নানা বা শিচি, নানা বা শিচি, 7 হচ্ছে নানা বা শিচি। এবার 8 আসি। 8 হচ্ছে হাচি, ইচি নি সান ইয়োন গো রোকু নানা হাচি। এবার 9 যাওয়া যাক, সেখানে 8টা লিখে দিই। 9 হচ্ছে কিউ বা কু, কিউ বা কু, 9 হচ্ছে কিউ বা কু। ইচি নি সান ইয়োন গো রোকু নানা হাচি কিউ। আর 10 হচ্ছে জু, 10 হচ্ছে জু, 10 হচ্ছে জু। এভাবে 1 থেকে 10 পর্যন্ত কিন্তু আমরা শিখে গেলাম। তাহলে আমরা প্রত্যেকটা আরেকবার উচ্চারণ করি, দেখা যাক। ইচি নি সান ইয়োন গো রোকু নানা হাচি কিও জু। আমরা এইভাবে পড়তে পারি, ইচি নি সান ইয়োন গো রোকু নানা হাচি কিও জু। এভাবে 1 থেকে 10 পর্যন্ত কিন্তু জাপানিজে আমরা কিভাবে গণনা করব সেটা শিখে গেলাম। আজকের লেসন এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে 11 থেকে 20 পর্যন্ত বা 100 পর্যন্ত, সাধারণত 11 থেকে 100 পর্যন্ত গণনার পদ্ধতিটা মোটামুটি একই রকম, সেটা শিখিয়ে দেব। তাহলে আজকে এই পর্যন্তই। সায়োনারা।